যারা বলেন যে আমাদের বাংলাদেশে কোনো কোচ নেই, আপনি কিভাবে এরকম একটা কমেন্ট করে দেন আমাদের সবাইকে নিয়ে, এটা আমার কাছে খুবই আশ্চর্য লাগে। এতটাও মূর্খ না যে আমরা কিছু না জেনে এই লেভেলে কমেন্ট আমি করে দিলাম একজনকে নিয়ে, আমি অনেক বড় সেজে গেলাম। এই জিনিসগুলো থেকে আমাদের বের হয়ে আসা উচিত আছে। বাংলাদেশ ক্রিকেটে লোকাল কোচদের একটা বেশ জোয়ার চলছে, যে জায়গায় বেশ কয়েকজন কোচ দারুণ কাজ করছেন, তার মধ্যে তালহা জুবায়ের নিশ্চয়ই থাকবেন। তালহা ভাই, আপনি দলটার হেড কোচ হিসেবে টানা দ্বিতীয়বারের মতো কাজ করছেন। সেই জায়গাটা থেকে আসলে একটা ফ্র্যাঞ্চাইজিদের আস্থার একটা ব্যাপার থাকে, অনেক সময় লোকাল কোচদের উপর ভরসা করতে চায় না ফ্র্যাঞ্চাইজিগুলো, যেহেতু আপনাকে পরপর দুবার দলটা ট্রাস্ট করছে। সেই জায়গাটা আসলে অ্যাজ এ লোকাল কোচ আপনার কাছে কি মনে হয় যে মানে কীভাবে আসলে লোকাল কোচটা আরও অনেক বেশি এগিয়ে যেতে পারে বা ফ্র্যাঞ্চাইজিগুলো ট্রাস্ট অর্জন করতে পারে? দেখেন, যখন এই ধরনের একটা টুর্নামেন্টে আমরা লোকাল যারা আছি তারা কাজ করছি এবং আমি হেড কোচ হিসেবে করছি, এই টিমে আমি 4 বছর ধরে কাজ করছি, 3 বছর আমি অ্যাজ এ বোলিং কোচ কাজ করেছি। সো লাস্ট ইয়ার থেকে ইকবাল ভাই যেহেতু আমাকে দায়িত্বটা দিয়েছেন, উনি আমার উপর ট্রাস্ট রেখেছেন। লাস্ট ইয়ার চমৎকার শুরু করেছিলাম আমরা, তবে ওই ফরেন প্লেয়ার অন অ্যান্ড অফ থাকার কারণে হয়তো বা আমরা মোমেন্টামটা হারিয়ে ফেলেছিলাম। সো ওইখান থেকে আমি চেষ্টা করব যে লাস্ট ইয়ারে যে মিস্টেকগুলো ছিল, এই মিস্টেকগুলো যেন আমি আমার থেকে আর রিপিট না হয়। কারণ দেখেন, প্রতিদিনই কিন্তু শেখার অনেক কিছু আছে। সো আমিও চেষ্টা করছি শিখতে কিভাবে আরও বেটার কিছু করা যায়। কারণ আমাদের দেশে অবশ্য অনেকেই অনেক বিজ্ঞ বড় যারা আছেন কোচিংয়ে কিংবা বাইরের থেকে অনেকে আছেন যারা বলেন যে আমাদের বাংলাদেশে কোনো কোচ নেই, কিংবা আমরা হয়তো বা হ্যাঁ ন্যাশনাল টিম ইন্টারন্যাশনাল লেভেলে এখনও আপনি দেখেন, আমরা যখন ন্যাশনাল টিমে খেলেছি তখন কিন্তু আমরা একটা প্রক্রিয়ার মাধ্যমে এসেছি, একটা প্রসেস ছিল। আমরা এইজ লেভেল খেলে তারপরে আমরা কিন্তু সামনের দিকে এসেছি অ্যাজ এ প্লেয়ার। অ্যাজ এ কোচ আপনি হঠাৎ করে তো আসতে পারবেন না, আপনাকে তো সুযোগ পেতে হবে। সো আমরাও চাই যে আমাদেরকে যদি সুযোগ দেওয়া হয়, আমরাও কেপেবল এনাফ টু হ্যান্ডেল এনি টিম। এবং যারা অনেক বিজ্ঞভাবে অনেক কিছু বলে দেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে আপনারা আমাদের সঙ্গে কথাও বলেন নাই, আমরা কি কাজ করি আপনারা সেটা দেখেনও নাই, এবং আমি একটা ফাস্ট বোলারের সাথে কিংবা একটা টিম হ্যান্ডেল কিভাবে করছি এটা আপনি জানেনও না। সো আপনি কিভাবে এরকম একটা কমেন্ট করে দেন আমাদের সবাইকে নিয়ে, এটা আমার কাছে খুবই আশ্চর্য লাগে। কারণ ওনারা অনেক বুদ্ধি রাখেন, আমি আশা করি যে ওনাদের মাথায় অনেক বুদ্ধি, কিন্তু ওনারা যখন আমাদের হোল বাংলাদেশের কোচদেরকে নিয়ে এরকম একটা কমেন্ট করে দেন, তখন সত্যি কথা খুবই কষ্ট লাগে। শুধু আমার না, আমরা যারা কোচিং করছি বাংলাদেশে তাদের সবার। সো আমি সবার পক্ষ হয়েই বলছি যে আপনারা আমাদের সঙ্গে এসে দেখেন আমরা কি কাজ করছি, আমরা কতটুকু জানি। হ্যাঁ, আমরা বলছি না আমরা 100% জানি, তবে হ্যাঁ আমরা এতটাও মূর্খ না যে আমরা কিছু না জেনে এই লেভেলে, এবং আমাদের কাছে ন্যাশনাল টিমের প্লেয়াররাও এসে আমাদের কাছ থেকে আমাদের সাথে কাজ করছে, কথা বলে যাচ্ছে। সো এই জিনিসগুলোই আমরা মানে কমেন্ট আমি করে দিলাম একজনকে নিয়ে, আমি অনেক বড় সেজে গেলাম, এই জিনিসগুলো থেকে আমাদের বের হয়ে আসা উচিত আসলে। এক্স্যাক্টলি, লোকাল কোচরা অলরেডি অনেক ভালো করছে এবং আমরা দেখেছি ন্যাশনাল টিমেও বেশ কিছু ইনক্লুশন অলরেডি হয়েছে, ফলে আপনাদের প্রতি একটা শুভকামনা অবশ্যই থাকবে। ভাই, আপনার এই টিম আসলে পেসাররা যারা আছেন লোকাল কিংবা ফরেনার, তাদের সাথে আসলে তাদের প্রতি আসলে কতখানি এক্সপেক্ট করছেন বা লাইন আপটা নিয়ে খুশি কিনা? না, অবশ্যই খুশি। কারণ আমি দেখেন, ড্রাফটে আমরা যেই লোকাল প্লেয়ারগুলো টার্গেট করেছিলাম আমরা পেয়েছি। আমরা আলহামদুলিল্লাহ ফরেন প্লেয়ার লোকাল প্লেয়ার মিলে আমার কম্বিনেশনটা চমৎকার আছে। হ্যাঁ, হাসনাইন আসছে না যেহেতু এনওসি পাচ্ছে না এখনও, আই হোপ যে ও পেয়ে যাবে। জানি না, এটা পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর ম্যাটার করে, সো আমাদের কন্ট্রোলে কিছু নেই। তারপরেও ওভারঅল আমার যে টিমটা আছে এবং যে ফর্মে টিমের প্লেয়াররা আছে, আমরা যদি ওদের অ্যাবিলিটি ওয়াইজ যদি ওরা খেলতে পারে, আমি আশা তো অবশ্যই রাখি যে আমরা ভালো কিছু একটা করতে পারবো এই টুর্নামেন্টে ইনশাআল্লাহ। মিরাজের ক্যাপ্টেন্সিটাকে কীভাবে রেট করবেন? তিনি আসলে এইচ টিমে ক্যাপ্টেন্সি করেছেন, মাঝে একটা গ্যাপ ছিল, এখন আবার ন্যাশনাল টিমেও তিনি ক্যাপ্টেন্সি করেছেন, ফলে তার ক্যাপ্টেন্সিটা আসলে কতটুকু রোল প্লে করবে বলে মনে হচ্ছে? দেখেন, মিরাজ আন্ডার 19-এ ক্যাপ্টেন ছিল, মিরাজ ন্যাশনাল টিমেও ক্যাপ্টেন্সি করেছে, কিন্তু আন্ডার 19-এর পরে অনেক দিন একটা গ্যাপ গিয়েছে ওর ক্যাপ্টেন্সি করাতে। এক্সপিরিয়েন্স তো হিউজ, এক্সপিরিয়েন্সের কোনো অভাব নেই। অনেক ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছে, বিপিএলের মতো টুর্নামেন্ট খেলছে, বাইরে অনেক টুর্নামেন্ট খেলছে। সো অবশ্যই ওর জন্য একটা লার্নিং প্রসেস থাকবে, কারণ যেহেতু ও ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, ও এখান থেকে চেষ্টা করবে যে আরও কতটা বেটার করা যায়। হ্যাঁ, ভুল থাকবে, ওই ভুলটা থেকে যেন একই ভুল বারবার না করে, এইটা একটা অ্যাডভাইস ওর উপরে আমার থাকবে। এবং ওর সঙ্গে আমার রেগুলার কথা হয়, ওর সাথে কমিউনিকেশন খুবই ভালো, আমাদের দুজনের মধ্যে কোনো গ্যাপ নেই। কারণ ক্যাপ্টেন আর হেড কোচের মধ্যে গ্যাপ থাকলে অবশ্য রেজাল্ট করাটা খুবই ডিফিকাল্ট। সো এই কারণে মিরাজের সাথে আমার কমিউনিকেশন সব কিছুই ভালো আছে। ও যেই
যেইভাবে চিন্তা করছে আমিও সেম পেজেই চিন্তা করছি, এরকমটা অনেকবার হয়েছে। সো আই হোপ যে ইনশাল্লাহ ভালো কিছু একটা হবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।